আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। টিউটোরিয়াল এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে ইংলিশ নিয়ে। আজকে আমাদের মূল আলোচনায় থাকবে মূলত হচ্ছে ইউনিট 1 অর্থাৎ অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ দয়া করে কি দেন, মনোযোগ দিন। অর্থাৎ আমরা ইউনিট 1 নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখো, আমাদের ইউনিট 1 অর্থাৎ অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ দয়া করে মনোযোগ দিন, এই বিষয়ে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। এই যে মনে করো যে শিক্ষক ক্লাসে কি করতেছেন, ক্লাস নিচ্ছেন এবং ছাত্রছাত্রীদেরকে তিনি বলতেছে যে হচ্ছে দয়া করে তোমরা কি করো, মনোযোগ দাও। তাহলে এই যে আবার এইদিকে কি দেখো, একটা এখানে একটা কি দেওয়া আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে। তার মানে কি রেলওয়ে স্টেশন কোন দিকে, তার মানে কি এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে রেলওয়ে স্টেশন কোন দিকে হবে, এই দিকে হবে। তারপরে দেখো এখানে আমাদের কি বলতেছে যে লার্নিং আউটকামস। তো চলো আমরা এখানে কি বলতেছে এগুলো বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক। তাহলে আমাদের প্রথম অর্থাৎ ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ দয়া করে মনোযোগ দিন। লার্নিং আউটকামস মানে হচ্ছে শিক্ষার ফলাফল বা শিখন ফল আমরা যাকে বলি। After we have studied this unit, we will able to অর্থাৎ এই ইউনিটটি অধ্যয়ন করার পর আমরা করতে সক্ষম হব। অর্থাৎ আমরা কি করতে সক্ষম হব, যেমন ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট, তারপরে অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ নির্দেশনা, আদেশ, অনুরোধ, ঘোষণা অনুসরণ করতে এবং সেই অনুযায়ী কাজ করতে আমরা সক্ষম হব। তারপরে ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, অর্থাৎ শব্দ, চাপ এবং স্বর ব্যবহার করতে সক্ষম হব। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দিতেও কি করব, সক্ষম হব। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার যদি আমরা নিচের দিকে এসে দেখো, আমাদের এখানে লেসন 1 আমাদের প্রথমতই কি আছে যে ইন দা ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষ নিয়ে মূলত আমাদের কি লেসন 1। তাহলে এখানে এতে কি বলতেছে, লিসেন অর্থাৎ মনোযোগ সহকারে কি করে শোনো, অ্যান্ড সে এবং বলো। দেখো আমাদের নিচে থেকে একটা কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনটা মূলত হচ্ছে মনোযোগ সহকারে শুনতে বলতেছে এবং বলতে বলতেছে। তো চলো আমরা এর বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক। তাহলে আমাদের ইন দা ক্লাসরুম মানে হচ্ছে কি শ্রেণী কক্ষ। তাহলে এখানে লিসেন এন্ড সে মানে শুনুন এবং বলুন। টিচার কি বলতেছে যে গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, শিক্ষক বলতেছে যে সুপ্রভাত এবং সবাইকে কি স্বাগত। স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা কি বলতেছে যে গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষক। তারপরে এখানে টিচার আবার কি বলতেছে যে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, অর্থাৎ তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত। স্টুডেন্টস কি বলতেছে বা শিক্ষার্থীরা বলতেছে যে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। এবার আবার টিচার কি বলতেছে যে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, অর্থাৎ তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো। অর্থাৎ এই যে দেখো, এই যে হ্যাভ ইউ গট ইউর নিউ বুক, অর্থাৎ তোমরা কি তোমার নতুন বই পেয়েছো। অর্থাৎ দেখো এখানে এই একই লাইন আমার সাথে দুইবার হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট কি বলতেছে যে ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি। এবার টিচার কি বলতেছে যে গুড, দারুন, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ দয়া করে এই যে মনে রাখবে প্রতিদিন তোমাদের ইংরেজি বই সঙ্গে আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট, অর্থাৎ আমার এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম। এইবার দেখো আমাদেরকে বিতে কি বলতেছে, চলো আমরা বিটা বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক। তাহলে বিতে বলতেছে যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইন ইট আউট ইন পেয়ার্স, অর্থাৎ কথাবার্তাটি পড়ুন এবং জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখান। ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার, অর্থাৎ আপনার সঙ্গীর সাথে এই প্রশ্নটি কি করুন, আলোচনা করুন। তাহলে কি বলতেছে যে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, অর্থাৎ শিক্ষার্থীদের কি করতে বলেন শিক্ষক। তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি, the teacher asks the student to bring their English book every day and speak English with the teacher and their classmate, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং শিক্ষক ও সহপাঠীদের সাথে ইংরেজি বলতে বলে।
এবার তারপরে সি নম্বরে দেখো আমাদের এখানে নাও অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেন গুলোর আমাকে কি করতে বলতেছে, অ্যান্সার দিতে বলতেছে। যে চলো আমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার কিভাবে করতে পারি এবং এদের বাংলা মিনিং কি হবে আমরা দেখে নেওয়া যায়। তার মানে এখানে সি নম্বরে বলতেছে যে নাও অ্যান্সার দিস কোশ্চেন, অর্থাৎ এখন এই প্রশ্নগুলোর কি করো, উত্তর দাও। যে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, অর্থাৎ তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজি বলো। ইফ ইউ ডু, যদি বলো, when and how often, কখন এবং কতবার করে তুমি বলো। তাহলে অ্যান্সারে কি বলতে পারি যে ইয়েস, হ্যাঁ, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। আই স্পিক ইংলিশ উইথ দেম ডিউরিং ইংলিশ ক্লাস এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন ইংরেজি ক্লাসে তাদের সাথে কি বলি, কথা বলি। এবার 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদেরকে যে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট, অর্থাৎ তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজি বলো। ইফ সো, যদি বলো, হাউ অফটেন, কতবার। হাউ অফটেন মানে কি, কতবার করে তুমি বলো। তার মানে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস সামটাইমস, অর্থাৎ হ্যাঁ আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে মাঝে মাঝেই কি করি, ইংরেজিতে কথা বলি, স্পেশালি ডিউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস, বিশেষ করে গ্রুপ কার্যক্রমের সময়, অর্থাৎ যখন আমরা গ্রুপ মিলে কোনো কাজ করি তখন মূলত আমরা কি করি, ইংরেজিতে কথা বলি। তারপর 3 নম্বর কোশ্চেনটাতে এখানে কি বলতেছে দেখো যে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, অর্থাৎ তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো তাহলে হোয়ার ডু ইউ স্পিক ইট, তাহলে তুমি এটি বা আপনি এটি কোথায় বলবেন। তার মানে আমরা কি বলতে পারি যে ইয়েস, হ্যাঁ আমি, তার মানে কি আমি ক্লাসের বাইরেও কি করতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি। যে ইয়েস, আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ হ্যাঁ আমি ক্লাসের বাইরে, বাড়িতে এবং লাইব্রেরিতে কি করি, কথা বলি। এবার 4 নম্বরে কি বলতেছে দেখো তো যে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম ওয়ান টিভি, অর্থাৎ তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো। হোয়াট প্রোগ্রামস টু ডু ওয়াচ, অর্থাৎ তুমি কোন অনুষ্ঠানটি দেখো। তার মানে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে ইয়েস, হ্যাঁ আই ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড ডকুমেন্টারিজ ওয়ান টিভি, অর্থাৎ হ্যাঁ আমি টিভিতে মূলত ইংরেজি কার্টুন এবং ডকুমেন্টারি দেখি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে লেসন 1 যে ইন দ্য ক্লাসরুম তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি পরবর্তীতে ভিডিওতে মূলত লেসন 2 অর্থাৎ আউটসাইড ইংলিশ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।